গান, ভাগ্য আর বিশ্বাস, এই তিনেই যেন গাঁথা হেমন্ত মুখোপাধ্যায়ের জীবন। শিল্পী হিসেবে তিনি ছিলেন এক কিংবদন্তি, কিন্তু মানুষ হিসেবে ছিলেন অবিশ্বাস্যভাবে বিনয়ী, শান্ত এবং ভাবুক। নিজের সাফল্য, ব্যর্থতা, এমনকি জীবনের অনিশ্চয়তাকেও তিনি গ্রহণ করতেন এক অসাধারণ স্থিরতায়। তার কথাতেই যখন সাফল্য আসে তখনও ভাগ্যকে মানি, আবার যখন অসাফল্য আসে তখনও ভাগ্যকে মানি। আজ শুনব সেই মহান শিল্পীর নিজের মুখে কিছু মধুর স্মৃতিচারণা, যেখানে আছে ভাগ্যের খেলা, বিশ্বাসের গভীরতা এবং জীবনের প্রতি তার অপরিসীম ভালোবাসা। আমি তো সারা জীবন ভাগ্যের নৌকার হাল ধরেই আছি। যখন সাফল্য আসে তখনও ভাগ্যকে মানি, আবার যখন অসাফল্য আসে তখনও ভাগ্যকে মানি। তা বলে কোথাও হাত দেখিয়ে ভবিষ্যৎ জানতে চাইও না, যাইও না। যদি ভবিষ্যৎ জানা যায় তো জীবনে কোনো আনন্দ নেই, কাজে কোনো উৎসাহ নেই। অজানা বলেই সৃষ্টির আনন্দ, জানা হয়ে গেলে তো শিল্পীর মৃত্যু। ভাগ্য মানুষের সব কিছু। একটা ঘটনার কথা মনে পড়ে গেল। সেটা 1939 কি 40 সাল। জগনমোহন মিত্রের তখন আমার থেকে অনেক বেশি নাম। পাটনা থেকে ডাক এলো আমার আর জগন্ময়ের একটা ফাংশানে গাইবার জন্য। দুজনে একসঙ্গে পাঞ্জাব মেলে যাব ঠিক হলো। আর পরিমলও যাবে। ও তখন আমার সঙ্গে সব জায়গায় তবলা বাজায়। আমি ভুলে গিয়েছিলাম যে আমার আগের রাত্রে রেডিও প্রোগ্রাম আছে। পাটনা থেকে দুটি ছেলে আমাদের নিতে এসেছেন। তারা তো সমস্যায় পড়ে গেল। আমি সমস্যার সমাধান করে দিলাম। তাদের বললাম যে আপনারা তো ফার্স্ট ক্লাসের ভাড়া দেবেন। আমি তার ওপর আমার টাকা দিয়ে প্লেনে পরের দিন অর্থাৎ ফাংশনের দিন সকালে পৌঁছে যাব। আপনারা জগন্ময় এবং পরিমলকে নিয়ে পাঞ্জাব মেলে চলে যান। পাটনায় যাবার ওটাই সব থেকে সুবিধার গাড়ি। অজিত গিয়েছিল ওদের স্টেশনে পৌঁছে দিতে, কারণ আগে থেকে রিজার্ভ করা হয়নি। তাই অজিত মুরব্বির জোরে ওদের ফার্স্ট ক্লাস পাইয়ে দেবে। আমি গেলাম রেডিওতে গাইতে। অজিত ওদের ছেড়ে দিয়ে অনেক দেরিতে এলো। জিজ্ঞেস করলাম সব ঠিক আছে তো। অজিত যা বলল আমি তো শুনে অনেক চেষ্টা করেও পাঞ্জাব মেলে একখানা ফার্স্ট ক্লাসও ব্যবস্থা করতে পারিনি। পাটনার ছেলে তো কেঁদে ফেলবার অবস্থা। তারপরে অবশ্য আরেকটা ট্রেন আছে যেটা দুপুরের মধ্যে পাটনায় পৌঁছবে। সেটা হলো জনতা এক্সপ্রেস, সব থার্ড ক্লাস। ছেলেরা হাতে পায়ে ধরে জগন্ময়কে থার্ড ক্লাসে যেতে রাজি করিয়েছে। জগন্ময় খুব রেগে গেছে, প্রায় বাড়ি ফিরে যাচ্ছিল। পরের দিন ভোরে আমি মাকে নিয়ে পাটনা রওনা দিলাম। মা কখনো প্লেনে চড়েননি, এই সুযোগে মাকেও সঙ্গে নিলাম। 2 ঘন্টার ফ্লাইট, ডাকোটা প্লেন পাটনা এয়ারপোর্টে নামলো। প্লেন থেকে নেমে দেখি বহু লোক এয়ারপোর্টে এসেছে। মনে মনে ভাবলাম আমার জন্যে কত লোক, তাহলে আমি এখন খুব জনপ্রিয় হয়ে গেছি। যেতেই ভুল ভেঙে গেল। সবাই জিজ্ঞেস করলো জগন্ময়রা কোন ট্রেনে আসছে। সবারই চোখে মুখে অসম্ভব উৎকণ্ঠা। আমি বললাম জনতায় আসছে। আবার সবাই জিজ্ঞেস করলো একসঙ্গে, ঠিক জানেন জনতায় আসছে? আমি বললাম ঠিক জানি, ওরা জনতায় আসছে। আমার কথা শুনে সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচল। জিজ্ঞেস করলাম কী ব্যাপার? ওরা বললে মধুপুরের কাছে পাঞ্জাব মেলের ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে, বহু লোক মারা গেছে। এখন বলুন, ভাগ্যকে না বিশ্বাস করে পারা যায়? অত শৌখিন খুঁতখুঁতে জগন্ময় থার্ড ক্লাসে চড়তে না রাজি হলে কি হতো? জগন্ময়রা এসে পৌঁছলো সন্ধ্যার পর। ভগবানের বিশ্বাস নিয়ে মাকেও একবার এই কথা শুনিয়েছিলাম। আমি যখন প্রায় প্লেনে বোম্বে কলকাতা করছি তখন শুনলাম প্লেন যে সময় বোম্বে থেকে ওড়ে তখন মা ঠাকুরঘরে ঢোকেন, আর ল্যান্ডিংয়ের খবর জানা হলে ঠাকুরঘর থেকে বেরোন। অর্থাৎ 4-5 ঘন্টা ঠাকুরের কাছে আমার নিরাপদে পৌঁছানোর প্রার্থনা করেন। আমি যেই শুনলাম মাকে বললাম যে আপনি রোজ পূজা করেও তো ঠাকুরকে বিশ্বাস করতে পারলেন না। আমার ছেলে আসছে, তাকে দেখো, ব্যাস ফুরিয়ে গেল। আর আমাদের বাবা দধিমানব তো বাড়ির ঠাকুর, জাগ্রত দেবতা, ওকে অত খোসামত করা কেন? উনি তো নিজের দায়িত্বে আমাদের সব দেখবেন। আর মৃত্যু, সে তো যেদিন আসবার সেদিন আসবেই। মানুষ জন্মাবার সঙ্গে সঙ্গেই তো মৃত্যুর দিন ঠিক হয়ে গেছে। সেটা যেদিন এবং যখন আসবার আসবেই, 1 সেকেন্ড পরেও নয়, 1 সেকেন্ড আগেও নয়। জগন্ময়দের পাটনা যাওয়ার ঘটনা একবার মনে করুন। আমি সম্পূর্ণরূপে ঈশ্বর বিশ্বাসী। আমার কোনো কুসংস্কার নেই। জ্ঞানও তো কখনো কাউকে দুঃখ দিইনি। হয়তো কখনো কখনো কিছু খারাপ ব্যবহার করে ফেলেছি, সেটা পরিস্থিতির জন্য।
যেমন ধরুন, আমি হয়তো একটা বিশেষ কাজে যাচ্ছি এবং সব কাজ সময় মতো করা আমার অভ্যেস। সেই সময় কেউ এলেন, ওদের ফাংশানে যেতেই হবে। অথবা আমার গান এখনই শুনুন, একটা চান্স করে দিতেই হবে। হয়তো গানের সুর করতে বসেছি, এমন সময় তাদের সব আবদার নিয়ে এলেন। এই সব ক্ষেত্রে হয়তো কখনো কখনো রূঢ়ও হয়েছি। তাদের সবার কাছে আজ আমি ক্ষমা চাইছি। মানুষ জন্মালেই একদিন তাকে মরতেই হবে। আগে যেমন বলেছি যে এই আজ পর্যন্ত প্রায় 37 বছর ভয়ে ভয়ে কেটেছে। মানুষের মৃত্যুর দিন বিধাতা ঠিক করে রাখেন। সুতরাং আমিও এখন ভাবছি হঠাৎ চলে যেতে হতে পারে। আমি আমার সমস্ত দেশবাসীর কাছ থেকে, বিশেষ করে বাংলাদেশের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, তাতে আমার কোনো দুঃখ নেই। সবাইয়ের কাছেই কৃতজ্ঞ। এই ভালোবাসা পাওয়ার জন্য আমি ধন্য। আমার জীবনের অভিজ্ঞতা থেকে বুঝেছি ভালোবাসাই একমাত্র ওষুধ, যা মানুষকে আনন্দ দিতে পারে, সুস্থ রাখতে পারে। আমি আমার ছেলেমেয়েকে শাসন করেছি শুধু ভালোবাসা দিয়ে। যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পুরনোর সঙ্গে নতুনের সংঘর্ষ চিরকালের। আমি নতুনদের মেনে নিয়েছি, মেনে নিতেই হবে। জীবনের শেষে এসে হেমন্ত মুখোপাধ্যায় বুঝেছিলেন ভালোবাসাই একমাত্র ওষুধ, যা মানুষকে আনন্দ দিতে পারে, সুস্থ রাখতে পারে। এই কথাটিই যেন তার সমগ্র জীবনকে সংজ্ঞায়িত করে। সুরের মানুষ, বিশ্বাসের মানুষ, ভালোবাসার মানুষ হেমন্ত মুখোপাধ্যায় তাই আজও আমাদের হৃদয়ে রয়ে গেছেন। তার সৃষ্টির মতোই চিরন্তন, চিরসবুজ। তার সেই কোমল কণ্ঠের মতোই মৃদু কিন্তু গভীরভাবে প্রতিধ্বনিত হয় তাঁর এই বিশ্বাস, অজানাই জীবনের আনন্দ, জানা হয়ে গেলে তো শিল্পীর মৃত্যু।